মুসলমানরা দেখুন রেবেকা মোল্লার হাত ভেঙেছে। রেবেকা মোল্লা মুসলমানরা দেখুন ভোট দিতে পারবেন। দেখুন হাত ভেঙেছে। পুলিশ মেরেছে। আমার কথা শোনো, আমরা এখানে এরা যা করেছে একটা আমিও খেয়েছি। 6 মাস পরে মুখগুলো সব তুলে রাখুন, মুখগুলো তুলে রাখুন। এরা জাতীয় পতাকা বাড়িয়েছে। হাইকোর্টে যাব, সুপ্রিম কোর্টে যাব, মনোজ বর্মা তার পুলিশকে দেশ করো না জাতীয় পতাকা করো। বাহ, এই ফুটেজগুলো দেখে মনে হচ্ছে যেন রাস্তায় সিনেমার সিন চলছে। পোস্টারে বড় বড় হরফে লেখা শুভেন্দুর হাতে ছি মমতা ছি, আর হাতে সেই পোস্টার তুলে শুভেন্দু অধিকারী এগিয়ে যাচ্ছে। আর চারপাশের লোকের ঢল এমন যে সবাই যেন আজকেই সব কিছু বদলে ফেলবে এমন প্রস্তুতি নিয়ে এসেছি। কিন্তু এই মিছিলের এই উত্তেজনার ভেতরে হঠাৎ একটা খবর এসে পৌঁছালো, অভয়ার মা, যিনি আরজি করে এর সেই ভয়ঙ্কর ঘটনার পর থেকে ন্যায় বিচারের জন্য লড়ছেন, তিনি নাকি আহত হয়েছেন। মিছিল আর পোস্টারের হইচই এমন তখন এক মুহূর্তে থেমে গেল। শুভেন্দুর চোখে ধরা পড়ল অন্যরকম এক উদ্বেগ। আমি কিন্তু সত্য কথা বলছি এটা। আর আপনারা ভাবুন তো, রাজনীতির মাঠে যেখানে সবাই চায় শিরোনামে আসতে, ভাইরাল হতে, সকলের সামনে যেতে, সেখানে এই খবর শোনার পর শুভেন্দু অধিকারী বলেছিলেন, নবান্ন অভিযান আজ নয়, এখন আমার গন্তব্য অন্যরকম, সোজা হাসপাতালের দিকে রওনা দেব। শুভেন্দু অধিকারী ওখান থেকে এই কথা বলার পরে সোজা চলে গেলেন হাসপাতালে। হাসপাতালে ঢুকেই শুভেন্দু অধিকারী দেখতে পায় অভয়ার মা বিছানায়, মাথায় ব্যান্ডেজ, চোখে কষ্টের ছাপ, হাতের সিন্দুর কাঠি ভেঙে গেছে। আর সেই ভাঙা সিন্দুর কাঠি যেন একদম ভেঙে দিয়েছে সবার মনও। ঠিক শুভেন্দু অধিকারীর কাছে গিয়ে হাত ধরলেন, বললেন, আপনি একা নন, আমরা আছি আপনার সাথে। রাজনীতি থেমে গেল তখন, মানবিকতা কথা বলল। কিন্তু গল্প এখানেই শেষ নয় বন্ধু। এই ঘটনার পেছনে ছিল গত কয়েকদিনের সেই উত্তেজনা। আরজি করের ঘটনার 1 বছর পুরনো হলো, কিন্তু পরিবারের অভিযোগ ন্যায় বিচার এখনও আসেনি। মা বাবা এখনও পথ ঘুরে ঘুরে বলছেন, আমার মেয়ের জন্য ন্যায় চাই, বিচার চাই। আর তার মাঝেই পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, লাঠিচার্জ, কান্না, হাসপাতালের বেডে শুয়ে থাকা এক মা, যে মেয়ে হারিয়েছিল গত 1 বছর আগে, এখন হারাচ্ছেন নিজের শান্তিটুকু। মানে এই এমন একটা দেশে আমরা বাস করছি, এখানে থেকেও শান্তি নেই। ওনার মেয়ে একটা কেস হয়েছিল, ঠিক আছে, তো তারপরেও একটু শান্তি খোঁজার চেষ্টা করছিল, কিন্তু মাও শান্তি পাচ্ছে না। পুলিশের ধাক্কাধাক্কিতে শান্তি খোঁজা তো দূরের কথা, হাসপাতালেই ভর্তি হতে হয়েছিল। এখন ভাবুন তো, এটাই সেই মুহূর্ত যেখানে শত্রু মিত্র সব ভুলে গিয়ে মানুষকে মানুষ হিসেবে দেখা যায়। রাজনীতি, দল, ভোট সব সরিয়ে রেখে শুধু একটা মায়ের মুখে হাসি ফেরানোই সবচেয়ে বড় কাজ হয়ে দাঁড়ায়। এখন বন্ধুরা, এই ঘটনা আমাদের চোখ খুলে দেয়, আমরা যেখানেই থাকি সেটা নিয়েই লড়াই করি। শেষে তো আমরা সবাই মানুষ, আর সেই মানবিকতা যখন নেতা হোক বা সাধারণ মানুষ কাজে লাগায়, তখনই আসল পরিবর্তন শুরু হয়। তাই আজকে এই ভিডিও থেকে যদি কিছু নিতে হয়, সেটা হলো রাজনীতি থেমে যেতে পারে, কিন্তু মানবিকতার লড়াই থেমে থাকা উচিত নয়। তাই আমি বলবো, শুভেন্দু অধিকারী, আমি বলছি না যে উনি ভালো খারাপ রাজনীতিবিদ, আমি এগুলো একদমই বলবো না।
শুভেন্দু অধিকারী এই যে মমতার পুলিশ, ঠিক আছে, এত ধাক্কাধাক্কির পরে উনি যে বিচার চাইতে গিয়েছিলেন, এই যে ধাক্কাধাক্কির পরে ওনাকে যে মেয়ের বিচার চাইতে গিয়ে উনি যে আবার আহত হয়ে গেছে, এর বিরুদ্ধে যে শুভেন্দু অধিকারী বিচার তুলেছেন, হাসপাতালে গিয়েছেন, ওনার জন্য হেঁটেছেন, এটাই আমি অনেক খুশি। কারণ পশ্চিমবাংলায় আমরা এমন একজন নেতাকে চাই যিনি মানুষের কল্যাণ, মানুষের পাশে থাকবেন সব সময়, ঠিক আছে। তো আমি এইগুলোই চাই। তো তোমরা কেমন নেতা চাও, কি চাও, অবশ্যই কমেন্টে জানাও। আর 2026 সালে আমার একটাই প্রশ্ন, তোমরা পশ্চিমবাংলার মাটিতে তোমরা কাকে দেখতে চাও? ঠিক শুভেন্দু অধিকারী বসকে, নাকি শুভেন্দু অধিকারীর দিদিকে? কাকে তোমাদের সবচেয়ে বেশি ভালো মনে হচ্ছে? ঠিক আছে, দুকল থেকেই কিন্তু দুজনই কিন্তু ভালো এগিয়ে রয়েছে, বাট মুখ্যমন্ত্রী পদে রয়েছেন এখন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মুখ্যমন্ত্রীকে এখন হারানো একটু অসম্ভব হতে পারে, বাট একটু চেষ্টা করলে সব কিছু সম্ভব। তাই আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য কোনো নেতাকে ছোট করা নয়, আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে সঠিক বিচার এই পশ্চিমবাংলায়, এই ভারতে আর হচ্ছে না। আর তার জন্যই আমরা এমন একজন নেতাকে সিলেক্ট করব যার মধ্যেই শুধু মানুষের ভালোবাসা, মানুষের পাশে দাঁড়ানোর কথা, এইগুলোই আমরা থাকতে চাই, দেখতে চাই। তাই আজকের মতো বিদায় নিচ্ছি। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।